হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং। দেখো, এই চাল কুমড়ো না ফ্রিজে মানে অল্প একটু ছিল, তো ভাবলাম কি যে এটাকে না এইভাবে না একটু ভাজা করে নিই। তো দেখো, এটা হচ্ছে জন্মাষ্টমীর যে আগের দিন ছিল না, শুক্রবারটা, সেই ব্লগটা আমার ভিডিওটা করা ছিল, তো সেটা আমি আজকে আপলোডটা করব। তো আর হচ্ছে পরের দিনের যে ভিডিওটা সেটা তো আপলোড করেছি, আর তারপরের দিন যে ভিডিওটা করেছিলাম সেটা আর কি আপলোডটা করব। তো এদিকে হচ্ছে মায়ের বাড়িতে যাওয়া হয়নি, যে মন্ত্র পুজোর একটা মেলা, ওখানে বড় করে একটা অনুষ্ঠান হয়, তো সেই উপলক্ষে আর কি যাওয়া হয়নি। তো বাড়িতে যাব, তো ভাবলাম আজকে আর কি ব্লগটা আপলোডটা করি, তারপর যাব। তো সারা দিনের কাজের পরিকল্পনা এভাবেই আমি তৈরি করে থাকি। তো যেভাবে আমি সারা দিনের পরিকল্পনা তৈরি করে থাকি, তো সেটাই আমি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, বা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে আর কি সবজিগুলো রান্না করব, যে সবজিগুলো, তো সেগুলো কেটে নিলাম। তারপর হচ্ছে যা ঘরের কাজ আছে, তো সেগুলো পরে আর কি করব। তো দেখো, এখানে হচ্ছে নিরামিষ যেহেতু, তো সেখানে হচ্ছে মুগের ডাল করব, আর এদিকে দেখো এই 5 মেশালি সবজি আর ওই চাল কুমড়ো ভাজা। তো দেখো, চাপিয়ে দিয়েছে, প্রায় হয়েও গেছে। তো বন্ধুরা, জানো তো, সবজি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এমনি মাছ বলো মাংস বলো রান্না করতে একটু হাতে সময় নেই আর কি, টাইম লাগে। তো অনেকটা সময়টা মানে পেরিয়ে যায় রান্না করতে গিয়ে। তো দেখো, এখানে হচ্ছে কিছু ফল নিয়েছিলাম ওই ঠাকুরের জন্য, তো সেটা আর কি নিয়ে আর কি বাদবাকিটা রেখে দেবো। দেখো, এদিকে ডালটাও আর কি হয়ে গেছে, তো ঢেলে নিচ্ছি। তো তারপর হচ্ছে ঘরে যে কাজগুলো আছে সেগুলোই আর কি করে নিয়েছি। তারপর দেখো, কিছু জামা কাপড় ছিল, সেগুলো আর কি মেশিনে দিয়ে দিয়েছি। তো কৃত্তিকারও কিছু ছিল, এই চিঙ্কি মিঙ্কি রিঙ্কি কৃত্তিকার যেই টেডি বিয়ারগুলো ছিল সেগুলো আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো অনেকটাই আর কি ক্লিন হয়ে গেছে। তো দেখো, এই যে চিঙ্কি মিঙ্কি রিঙ্কি, তাদেরকেও একটু স্নান করিয়ে নিলাম। আর দেখো, এখানে কি কি দুপুরে আজকে লাঞ্চ মেনু, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, ছাদে কিছু জামা কাপড় আছে, তো সেগুলো আর কি মেলে দিয়ে আসবো। তো জানো তো, ফোনটা ছাদে যখনই রাখি, তো হালকা বাতাস হলে না স্ট্যান্ডটা আর কি পড়ে যায়। আর কৃতিকা দেখো, মানে জুতোগুলো, যে স্কুলের যে যোগা ড্রেসের যে জুতোগুলো, তো সেগুলো আর কি কেচে দিয়েছিলাম। আর এই পর্দাগুলো দেখো, এদিকে হচ্ছে আমি আর কি পর্দাগুলো আর কি মেলছিলাম, তো ওদিকে না হঠাৎই হালকা বাতাস শেষে তো স্ট্যান্ডটা পড়ে গেল ফোন সমেত। তো দেখো, এই দেখো, আর শরতের আকাশটা কত সুন্দর, একদম মনে হচ্ছে যেন পুজোটা চলেই এসছে। সত্যি এত সুন্দর নীল আকাশ, তো ভাবলাম যে এই ক্লিপটাকে কেটে দেবো না। ছাদের না এই দড়িটা একদম নিচু হয়ে গেছে, তাই জন্য না এইভাবে আমি মেলে দিয়েছি, যেহেতু যাতে কোনো শ্যাওলা বা কোনো দাগ যাতে লেগে না যায়, সেই কারণে। তো দেখো, এখানে না জল প্রায় এতদূর চলে এসছে। তো ওই দিকে আমাদের চৌমাথার যে বাজারটা আছে না বন্ধুরা, সেই বাজার থেকে জল প্রায় এদিকে ঢুকে চলে এসছে। আর দেখো, এটা হচ্ছে মনসা মন্দির। তো বিগত কয়েক বছর ধরে তো আর কি বাড়িওয়ালারা আর কি পুজো দেন না, তো সেই কারণে এভাবে ধুলো ময়লা পড়ে পাতা পড়ে তো ওইভাবেই রয়েছে। তো দেখো, প্রায় ছাদে দিয়ে না প্রায় শুকিয়ে এসেছিলো, তো সেগুলো তুলে নিয়ে ভাঁজ করে নিয়ে তো এখানে তো নিয়ে এসে এগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছে। আর দেখো কি অবস্থা ঘরের, যেহেতু বন্ধুরা টিকটিকিতে না পটি করে দেয়, তো সেই জন্য ভাবলাম যে তোষকের উপরে কম্বলটা যদি পেতে দিই, তাহলে না যত নোংরা হয়তো ধুলো ময়লা তো এর মধ্যেই পড়বে, তো আমার কাচতে অনেকটাই সুবিধা হবে। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। স্মাইলি দীপা দিদিভাই কমেন্ট করছো যে আমার ভিডিওতে ভিউ বাড়ছে না, তো আমার মনটা ভেঙে গেল, আর ভিডিও করব না। তো দিদিভাই, তোমাকে একটা কথাই বলবো যে দেখো, আমার কিন্তু 2 বছরের আর কি চ্যানেলটা, কারণ আমি অনেকটা ধৈর্য ধরে এই চ্যানেলটা মানে করেছি আর ভিডিও আপলোড করছি। আগে হয়তো অত ভালো ভিডিও হতো না, এখন তাও সেই তুলনায় অনেকটা আর কি ভালো হয়। কিন্তু দেখো, একদিনেই মানুষ হয়তো মানে পরিচিতি পায় না। তুমি চালিয়ে যাও, তোমার ভিডিও কিন্তু অনেক ভালো হয়, আমি তোমার ভিডিও দেখি, তো আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, আমারও মাঝে মাঝে ভিউটা ডাউন হয়ে যায়, কিন্তু তা বলে যে ভিডিও দেবো না তা কিন্তু নয়। তুমি দেখো, চালিয়ে যাও ধৈর্য ধরে ভিডিওটা, তাহলে দেখবে
তোমার একদিন সাফল্য হবে। আর মনটা একদমই খারাপ করবে না, ভিডিও কন্টিনিউ করতে থাকবে। আর জানি ভিডিও করতে অনেক পরিশ্রম হয়, আমরা যারা ভিডিও করি তারা কিন্তু জানি যে ভিডিও করতে কতটা পরিশ্রম হয়। তো দেখো অনেকেই আছে রান্নার চ্যানেল, অনেকের হচ্ছে ব্লগ ভিডিও চ্যানেল, অনেকে তারা কিন্তু মানে অনেক বড় বড় ব্লগাররা আছেন, তারা কিন্তু একদিনে হয়তো হয়নি। আমি তাদেরও কেউ শুনেছি, তাদের মুখে আর কি শুনেছি, তারাই এসে ভিডিওতে আর কি বলেছে তাদের অনেক বছর ধরে আর কি ধৈর্য ধরে কষ্ট করে ভিডিও আপলোড করে গেছে, আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে গেছে, তারপর তারা একটা পরিচিতি পেয়েছে। তো সেটাই হচ্ছে কথা, তুমি কষ্ট পেও না। আমারও মাঝে মাঝে মনে হয় যে ভিডিওটা করব না, ভালো লাগছে না, কিন্তু তোমাদের ভালোবাসা আবার কিন্তু ভিডিওটা করি। তোমরা যে ভালো ভালো কমেন্ট করো, তোমরা যে ভালোবাসো, তাই জন্যই কিন্তু ভিডিওটা আবার করি। তো দেখো এটা হচ্ছে পরের দিন, তো দুদিন ধরে তো নিরামিষ খেয়েছিলাম, তো তারপর দিন দেখো যে একটু পমফ্রেট মাছ আর পার্শে মাছের একটু ঝোল করে নেব গাঁটি কচু দিয়ে, আর উচ্ছে ভাজা করব, আর বেশি কিছু করব না। আর দেখো এই যে মাছটাকে না ভাজছিলাম, ভাজতে ভাজতে কেমন যেন একটা ভেঙে গেল। তো এইভাবে আর কি রান্নাটা করব, হালকা ঝোলই করব। তো এই কালো জিরে দিয়ে কচু আর একটুখানি দেখো গাঁটি কচু, আর এদিকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই হালকা একটু আদা গ্রেট করে দেবো, এইভাবেই আর কি হালকা পাতলা একটা ঝোল করব। তো সেটা আর কি বলা ছিল, তুমি একদম কষ্ট পেও না, তোমার উদ্দেশ্যে আর কি কথাগুলো বলা। আর তোমার ভিডিও যদি ভালো হয় না, তো দর্শকেরা ফিরে যাবে না, তুমি কিন্তু একদম কষ্ট পেও না। তো দেখো এক এক করে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি, ঝোলটা ফুটে উঠেছে, আর মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আর কি নামিয়ে নেব। আর আমি হালকা মতো একটু চিনি দিয়ে দিই, যেহেতু মাছের ঝোলে যদি হালকা মতো যদি একটু চিনি দেওয়া যায় তাহলে আর একটু টেস্ট হয়। তো দেখো সন্ধ্যাবেলা চলে এসছে একটু মুড়ি মাখা নিয়ে। আর দেখো সন্ধ্যাবেলা না মুড়ি মাখা করেছিলাম, দেখো ছোলা, বাদাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তারপরে হচ্ছে শসা, তো এগুলো দিয়ে না মুড়িটা মেখে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা খুব খুব ভালো থেকো।